আর মায়ার নবীর নুরানি চেহারা এত কাছে থেকে আমরা কোনদিন দেখি নাই। তুমি রসুলরে নিজের কুলে ঘুম পাড়ায় যত মায়ার নজরে রসুলরে দেখছো, এই দিকে যে গর্তটা তুমি পা দিয়ে আটকায় রাখছো, এই গর্তের ভিতরেই ছিল বিষাক্ত সাপ। এই সাপটা বাইরে তো পারে না, তোমার পায়ে কামড় দিল, তুমি পা সরায় ফেলছো। এই বিষাক্ত সাপের বিষের যন্ত্রণা যে সাপের কামড় খাইছে সে জানে, কামড় যে খায় নাই সে কইতে পারতো না। এই বিষাক্ত সাপের বিষের যন্ত্রণাটা তুমি হজম করেছো দাঁতে দাঁতে কামড় খাই। বডিটা তুমি নাড়াচাড়া করো না, কারণ বডিটা নাড়াইলে রসুলের ঘুম ভেঙে যাবে। নবী তোমার কুলি ঘুমাইতেছেন, যদি তুমি নাড়াচাড়া করো রসুলের ঘুম ভেঙে যাবে গো। এজন্য তুমি নাড়াচাড়া করো নাই, দাঁতে দাঁতে কিরিমিরি খায়া হজম করে চোখ এই বিষের যন্ত্রণা। এক পর্যায়ে তোমার চোখ থেকে 2 ফোঁটা পানি রসুলের গাল মুবারকে পড়ে গেল। সাথে সাথে নবীর ঘুম ভেঙে গেল। নবীজি ঘুম থেকে উইটা, আবু বকর দোস্ত তুমি কান্দো কেন? চেহারাটা কালো হয়ে গেল, কারণ কি? এইবার তুমি বলেছিলে নবী গো আমার পায়ে সাপে কামড় মারছে গো নবী। রসুল কয় কও কি তুমি আমারে ডাক দিলা না? সাপের কামড় এই যন্ত্রণা তুমি কেমনে সইছো নবী গো? ডাক দিলে আপনার ঘুম ভাঙবে। ডাক দিমো দূরের কথা, বডিটাও নাড়াই নাই যেন আপনার ঘুম না ভাঙবে। সাথে সাথে মায়ার নবী তার মুখের লবটা আঙ্গুলের মধ্যে লয়া ওই কাটা জায়গার মধ্যে তিনি লাগাইছেন। আল্লাহু আকবার। নবীজির লবের মধ্যে আল্লাহ কি পরিমাণ হাই অ্যান্টিবায়োটিক রাখছে, লাগানো মাত্রই বিষাক্ত সাপের বিষ পানি হয়ে গেছে। والليل مغي زلف محمد كترنم والليل مغي زلف محمد كترنم والشمس برخسار أحمد كترنم والفجر مغي صبح رسالت کی بشارت والعصر مغي دور نبوت کی بشارت ہر پھول میں روئے مدینہ کا تبسم شاخوں کی لچک میں بے قضا کا تکلم یاسین سے مولا نے کبھی ان کو پکارا حمیم کبھی اور کبھی توسین اشارہ মুসলমানের আওয়াজ দেখো আল্লাহু আকবার। এবার নবীজি বলতেছেন সাপরে এ সাপ তুই গর্ত থেকে বের হো। আমার আবু বকর আমার দোস্তরে তুই কেন কামড় দিলি? সাথে সাথে সাপটা গর্তের ভিতর থেকে বের হয়ে আইছে। সাপে আইসে আল্লাহ রে কয় আল্লাহ জবান দাও, জবান তোমার বন্ধুর সাথে কথা কইতাম। সাথে সাথে আল্লাহ সাপের জবান খুলে দিয়েছে। এইবার সাপে ডাক দেখো নবী গো বেয়াদবি মাপ চাই গো নবী, আমি ইচ্ছা করে আপনার বন্ধুরে কামড় দেই নেই, আমি বাধ্য হয়েছিলাম গো নবী। কারণ কি জানেননি? এই গুহাটা আমার বাড়ি না, আমার বাড়ি আছিল ওই যে বাগান, খেজুর বাগান, এখানে আমি ওখানেই থাকতাম। আমার বাগানের ভিতর দিয়ে 2 জন তাওরাত কিতাবের আলিম এই রাস্তা দিয়ে যাওয়ার পথে তারা একটু বিশ্রাম নিছে আমার পাশেই। একজন আরেকজন ডাক দেয়া কই দোস্ত তাওরাত কিতাবের ভিতরে আল্লাহ যেই গুহার কথা বলছে নবী হিজরতের রাতে যেই গুহা আশ্রয় নিবেন ওই সেই গুহা। আল্লাহ নবী গো এই কথাটা আমি শুনে ফেলেছি। ওই দিনই আমি নিয়ত করেছি আমি আর এই বাগানে থাকবো না, আপনারে দেখার জন্য বাড়ি সাইরা গুহায় আইছি, শুধু আপনারে দেখতাম। কিন্তু আজকে আমার দীর্ঘদিনের মনের আশা পূরণ হতে চললো। আপনার বন্ধুর পার কারণে আমি বের হতে পারি না কোনো, আমার আর কোনো বের হওয়ার রাস্তা নাই, একটাই মাত্র রাস্তা, যার কারণে আমি বাধ্য হয়ে আপনার বন্ধুর পায়ে কামড় দিয়েছি। এরপরে আমি বের হয়ে আপনার নুরানি চেহারা দেখা আমার দীর্ঘদিনের মনের আশা আমি পূরণ করেছি গো নবী, মনের আশা আমি পূরণ করেছি। মায়ার নবী দয়ার নবী
রহমতের নবী, মায়ার নবী আবু বকর সিদ্দিক নিয়ে গুহায় আশ্রয় নিয়েছিলেন। এ দোস্ত হযরত উমর তখন সেদিন বলতেছে, ভাই আবু বকর, আমি উমর আমার গোটা জিন্দেগির নেকি তোমাকে দিয়ে দিব, শুধু আমাকে ওই একটা রাতের নেকি যদি তুমি আমাকে দাও, বলো তুমি দিবা কিনা? সিদ্দিক আকবর কয়, ভাই আবু বকর, আমি নিজেও তো জানি না ওই রাতে আমার কি পরিমাণ নেকি হইছে। একটু জানা দরকার না? না জানলে বদলা বদলি কেমনে করে? আগে তো একটু বুঝন লাগে আমার নেকিটা কি পরিমাণ, লাভ লস তো পরে। চলো আমরা নবীজির কাছে যাই। দুইজন নবীজির কাছে আসছেন, আবু বকর সিদ্দিকও আসছেন। ওই হিজরতের রাতে সিদ্দিকের কি পরিমাণ নেকি হইছে এটা রাসূলের কাছ থেকে জানবার লাগে। সুবহানাল্লাহ, জোরে বলেন, আর একটু জোরে করুন না সুবহানাল্লাহ। আই হাবিবে কিবরিয়া তুম पर सलाम, ऐ हमारे दिल रुबा तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम, ऐ इमामुल अंबिया तुम पर सलाम, मस्जिद अक़सा में जुमला अंबिया, मस्जिद अक़सा में जुमला अंबिया, मुक़्तदी थे और विहा तुम मुक़्तदा, मुक़्तदी थे और विहा तुम मुक़्तदा, ऐ हबीबे किबरिया तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम। আল্লাহু আকবার, জোরে বলেন। নবীজি বলেন, আবু বকর, আমি বদলা বদলির কথা কইমু না, তবে যেটা জানতে চাইছো এটা আমি কইলাই। শোনো, গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর তুমি আবু বকরের ওই এক রাইতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, তোমার পাল্লা ভারী হয়েছে। দেখাইতে একদিন দেখুন, ডাকাতি ফাল্লুইয়া ওই যুগের ওই ডাকাতি করার জন্য বাইরেছে। বাইরে দেখুন একটা মরা খেজুর গাছের মাঝে একটা কাউয়া কালিকে বয় বইয়া, মুখের মাঝে একটা ফাঁকনা খেজুর লইয়া খেজুর গাছের মুখটার মাঝে রাখে, রাখকেই কাউয়াটা আবার জায়গা গিয়ে আবার ফাঁকনা আরেকটা খেজুর আনে, অন্য খেজুর গাছের মুখের মাঝে তুই আবার জায়গা। ডাকাতের সর্দার এইবার মনে মনে কয়, ঘটনাকে একটু বোঝা দরকার, ঘটনাটা কি একটু বোঝা দরকার। সর্দার নিজেই খেজুর গাছ ভাইয়া ভাইয়া উপরে উঠলো, ওইটা দেখে একটা সাপ, বিশাল বড় সাপ, চোখে দেখে না, অন্ধ। সাপটা কেমনে খাবে গো? চোখে তো দেখে না, খাইবে কেমনে? খাবার জোগাড় করবে কেমনে? সাপটা তো আল্লাহর উপর ভরসা করে বই দিছে। সাপটারও বানাইছে কেন? জোরে হও। আল্লাহ পাক কই, আমি আল্লাহর নাম রাজ্জাক, আমি যত মাখলুক বানাইছি তার রিজিকের ব্যবস্থাও করছি। সুবহানাল্লাহ। মানুষ বানাইছি, মানুষ তোর জন্য আমি রিজিকের ব্যবস্থা করেছি, তোর রিজিক তোর আগে আমি দুনিয়াতে পাঠাইয়া দিছি। এজন্যই দেখবেন সন্তান যখন মার গর্ভ থেকে দুনিয়াতে আসে, আসার পরে তার রিজিক আল্লাহ পাঠায় এমন না, বরং সে দুনিয়াতে আসার আগেই তার রিজিক আল্লাহ মার বুকে দুধ পাঠায়। তাহলে বোঝা গেল মানুষ আগে আসে না, রিজিক আগে আসে। জোরে 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 জোরে। এজন্য আল্লাহ পাকের নাম রাজ্জাক। ওই ডাকাত সর্দার তায়া দেখলো একটা অন্ধ সাপ কি আল্লাহ পাক একটা কাউয়ারে তার খাদিম বানাইয়া, ওই কাউয়ার দ্বারা আল্লাহ তার রিজিকের ব্যবস্থা যেই মালিকে করলো রে। আমি তো সেই সাপও না, আমি মাখলুক, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব। আমার উসিলায় আল্লাহ পাক সব মাখলুক বানাইছে, আমার উসিলায় আল্লাহ পাক দুনিয়া বানাইছে। মানুষ দুনিয়াতে থাকবে বিদায় আল্লাহ কায়নাত বানাইছে। অতএব এই মানুষ সমস্ত মাখলুকাতের ভিতরে সবচেয়ে দামি, আল্লাহর কাছে সবচেয়ে দামি। তাহলে আমার রিজিকের জন্য আমি কেন ডাকাতি করব? আল্লাহু আকবার। আমার রিজিকের জন্য আমি কেন ডাকাতি করব? ডাকাত সর্দার এই জিনিসটা দেখার পর গাছ থেকে নামলো, কানতে কানতে গাছ থেকে নামলো, নাইমার সমস্ত সাথীদেরকে ডাক দিয়া কইল, এ সাথীরা
এমন একটা বিষয় আমি দেখেছি রে, গাছের গোড়ায় গাছের উপরে মুখে একটা অন্ধ সাপরে আল্লাহ পাক খাওয়াইতেছি, একটা কাউয়ারে তার খাদিম বানাইয়া একটা পাকা পাকা খেজুর এই সাপের মুখের মধ্যে দিয়া দিয়া কাউয়াটা যায়। আল্লাহ পাক কাকের মাধ্যমে সাপের রিজিকের ব্যবস্থা করেছে। আমরা মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব হয়ে কেন রিজিকের জন্য ডাকাতি করব? তিনি তো রাজ্জাক, তিনি তো আমাদেরকে খাওয়ার দায়িত্ব নিয়েছেন। আল্লাহু আকবার বলবো, খাওয়ানোর দায়িত্ব তো তার কাছে। এই মুহূর্তে আমরা তওবা করলাম, ডাকাতদের সমস্ত সাথীদের কাছে ডাকাত সর্দার কথাগুলি বলতেছে আর হাউমাউ করে কাঁদতেছে, সবাই কাঁদতেছে। এক পর্যায়ে তারা আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে তওবা শুরু করছে। মালিক, আর জীবনে কোনোদিন ডাকাতি করবো না, চুরি করবো না। আল্লাহ তুমি আমাদের গুনাহ মাফ করো। এমন মাফ আল্লাহ করলো, কিতাবের ভিতরে এসেছে যুবক, প্রতিটা ডাকাতকে আল্লাহ পাক ওই জমানার বড় বড় ওলি বানাইছে। আওয়াজ দেয়া কও না সুবহানাল্লাহ। কেন? পিছনে যে গুনাহ ছিল তার যেই পাহাড় পরিমাণ গুনাহ ছিল, তওবার কারণে আল্লাহ পাক ওই সমস্ত গুনারে আল্লাহ পাক এই পরিমাণ নেকি বানায়া দিয়া দিচ্ছে। হাসরের ময়দানে তওবাকারী আমলনামা দেখার পর আল্লাহর কাছে ডাক দিয়া কইব, মালিক তোমার ফেরেশতারা ভুল করছে, এই আমলনামা আমার না, মনে হয় অন্য কারোটা আমাকে দিয়া দিল। আল্লাহ পাক কই, কেন তোমার এমন মনে হয়? আল্লাহর বান্দা তওবাকারী কইব, মালিক আমি তো অত নেকি করি নাই, এই নেকিগুলি আসলো কোত্থেকে গো আল্লাহ? আল্লাহ তখন বলবে, বান্দা আমার ফেরেশতারা ভুল করে না, ফেরেশতারা ভুল করে না, তুমি ভুল করতেছো, এটা তোমারই আমলনামা, অন্য কারো না। তাহলে মালিক এত নেকি আসলো কোত্থেকে? আল্লাহ পাক তখন কইব, কুদরতি মুস্কি হাসি দিয়ে আল্লাহ কইব, বান্দা রে, তোর তওবাটা আমি আল্লাহর কাছে এত ভালো লাগছিল, আমি তোর তওবার উপরে খুশি। আল্লাহু আকবার, আরো জোরে কও আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা জন্য বলি, যুবক, আল্লাহ যদি কারো উপরে খুশি হয়ে যায়, তখন মানুষের অন্তরে আল্লাহ তার মহব্বত ঢুকায়া দেয়, মানুষের অন্তরে তার মহব্বত আল্লাহ ঢুকায়া দেয়। তওবাকারী সে যদি আল্লাহর ওলির দপ্তরে নাম উঠায়, তখন মানুষও তার মহব্বত করে। এজন্য ওলি আল্লাহদেরকে মানুষে বালা পায়। আতনা গেলে জুড়ে খাও, ওলি আল্লাহদের প্রতি মানুষ দুর্বল না, মানুষ মহব্বত করে কেন? আল্লাহ তারে ভালোবাসে, এজন্য মানুষের অন্তরে তার মহব্বত আল্লাহ ঢুকায়া দেয়। শহীদ উসমান হাদি কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে একজন যুবক, এই স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের যুবক, তোমার মতো একজন যুবক ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় পড়ালেখা করার পর আল্লাহরে কেমন খুশি করা করছে রে যুবক। উসমান হাদি শহীদ হয়ে সারা বাংলাদেশ তার জন্য কান্দে। নারী নাই, পুরুষ নাই, শিশু নাই, বৃদ্ধ নাই, সবাই তার জন্য কান্দে। এখনো পর্যন্ত তার কবরের পাশে কয় রাত দিন নেই, অল টাইম মানুষ আসে ওই আছে। কে কোত্থেকে আসতেছে কেউ জানে না। আমি তো মনে করি হাদির জানাজায় শুধু মানুষ না, হাদির জানাজায় ফেরেশতারাও হাজির হয়েছিল। জানাজায় এখনো তার কবরের পাশে জিয়ারত হয়, সব মানুষ না। রক্তের মানুষের জন্য মানুষ এত কান্না করে না, রক্তের ভাইয়ের জন্য এত কান্না করে না। হাদির জন্য মানুষ যে কান্না করলো, কেমনে সম্ভব? একটাই কারণ, সে আল্লাহরে খুশি করছে। আল্লাহরে খুশি করা ছাড়া কেউ এত জনপ্রিয় হতে পারে না, এত মানুষের দিলের ভিতরে জায়গা নিতে পারে না। আল্লাহরে খুশি করা ব্যতীত মানুষের দিলে এইভাবে জায়গা নেওয়া যায় না। যুবক, তুমি একজন যুবক, হাদিও একজন যুবক। যুবক, আমি তোমাকে বলি না তুমি কলেজ বাদ দিলাও, আমি তোমারে বলি না তুমি স্কুল বাদ দিলাও, আমি বলি না তুমি ভার্সিটি বাদ দিলাও, মাদ্রাসায় এসে ভর্তি হও। সব যদি হাফিজ সাহেব হয়ে যায় ডাক্তার হবে কি? সব যদি মুফতি সাহেব হয়ে যায় ইঞ্জিনিয়ার হবে কি? আমি বলবো তুমি কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, তবে দিলের ভিতরে আল্লাহরে বসাও। কে বসবে? কারে বসাইবা? কারে? আল্লাহরে দিলের ভিতরে বসাও, আল্লাহ তোমার এই সমস্ত মাখলুকের দিলে বসায় দিব। তুমি আল্লাহরে বসাইবা, আল্লাহ তোমার সবার দিলে বসায় দিব। এজন্য মনে রাখো যুবক, তোমার পথ দেখায় গেছে হাদি,
কোন পথে চললে পরে আল্লাহরে খুশি করা যায়? ভরসা করবা শুধুমাত্র কার উপর? নামাজের সময় নামাজ বলতে পারো না, হাদি তো কখনো নামাজ বলে নাই। আলোচনার ভিতরে, মিটিং এর ভিতরেও যদি আজানের আওয়াজ শুনছে, হাদি বলছে চলো বন্ধু মালিকে ডাকে, মালিকের কদমে সাজদা দিয়ে আসি। আল্লাহু আকবার। ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় পড়ালেখা করে যেই যুবক দিলে আল্লাহরে এইভাবে বসাইলো, ভরসা করলো শুধু আল্লাহর উপর, কোনো পরাশক্তির ভয় করে কথা বললো না, হক কথা বললো। কারণ যুব সমাজ সবসময় সত্য বুঝে এবং সত্যের পক্ষে থাকে। যুবকরা সত্যের জন্য জীবন দিতে প্রস্তুত থাকে। আসতে কেন, জোরে বলো। বাংলাদেশের যুবকরা দেখাইছে না সত্যের পক্ষে থাকলে পরে কিভাবে বিজয় সম্ভব। সময় চেঞ্জ করে দেয়, যুগ আলাদা করে দেয়, জায়গা পরিবর্তন করে দেয়, নীতি বদলায় দেয়। যুব সমাজ যদি এক হয়, ঠিক না? তারা সব সময়, যুবকরা মনে রাখবা, সত্যকে তারা ভালো করে বুঝে। এজন্য আমার রসুল যখন মক্কায় কালেমার দাওয়াত দেন, তখন রসুলের বিরোধিতা করেছে লিডাররা, কিন্তু রসুলের পক্ষে ছিল মক্কার যুব সমাজ। আল্লাহ রসুলের পক্ষে যুব সমাজ ছিল। রসুলের ডানে বামে সামনে পিছনে মক্কার যুবকরাই ছিল। এজন্য রসুল যুবকদেরকে বড় ভালোবাসতেন। এবং আল্লাহও বলছেন, যখন কোন যুবক যৌবনে আমি আল্লাহরে ডরায় চলবো, ওই যৌবন কালেই আমি তার নাম অলির তালিকায় উঠাই দিই। এই জমিনে যত আল্লাহর অলি হয়েছেন, প্রত্যেকে অলির দফতরের নাম লেখাইছেন যৌবনে। যৌবন কাল অলির হওয়ার বয়স। 1000 বুড়া মানুষ সেজদাতে আল্লাহর পাও, আর একজন যুবক যৌবনের সেজদাতে আল্লাহর পাও। এই দুইজনের সেজদা যদি এক পাল্লায় উঠানো হয়, তাহলে যুবকের সেজদার পাল্লা ভারী হয়ে যায়। কারণ রাসূল বলেন লা ওয়ারাকাল কাফি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। রাসূল বলেন, জানো নি, যখন কোন যুবক যৌবনে পাগলামি করবে না, বন্ধুদের সাথে গান বাজনায় যাবে না, জিনা ব্যভিচার করবে না, মিথ্যা কথা বলবে না, চুরি ডাকাতি করবে না, বাপ মার সাথে বেয়াদবি করবে না, মুরব্বিদের সাথে বেয়াদবি করবে না, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবে না। যেই যুবককে যৌবনে মসজিদে পাওয়া যায়, যেই যুবককে রমজানে রোজা রাখতে দেখা যায়, যেই যুবককে বাপ মার সেবা করতে পাওয়া যায়, যেই যুবককে মুরব্বিদের সম্মান করতে দেখা যায়, যেই যুবককে যৌবনে উলামায়ে কেরামকে তাজিম করতে পাওয়া যায়, ওই যুবক রাসূল বলেন, তোমরা জানো না সে যৌবনেই আল্লাহর ওলির দফতরে নাম উঠায়। এজন্যই তো আল্লাহ পাক বলেন, জানো নি আমি আল্লাহ কত বড় দয়ালু, আমি আল্লাহ আমার বান্দাদের প্রতি কত দয়ালু, আমি আমার বান্দার প্রতি কত দয়ালু জানো নি। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ পাক বলেন, জানো নি প্রতিদিন কিন্তু জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ ও আল্লাহ অনুমতি দাও, আবতালু ইবনা আদম ফি করি, নাফরমান গুলাকে আমি জমিন গিলে ফেলবো, সুদকুর ঘুষখোরকে আমি জমিন গিলে ফেলবো। ও মালিক অনুমতি দাও, জিনাকুরকে আমি জমিন গিলে ফেলবো, গাঞ্জাকুরকে আমি জমিন গিলে ফেলবো। আল্লাহ কয় কেন? কয় আমি কত কাল আর এদের পায়ের বোঝা নিমু। আল্লাহ ঘুষখোরের পায়ের বোঝা কতকাল নিমু। আল্লাহ সুদকুরের 5 তলা বাড়ির বোঝা আমি জমিন আর কতকাল সইমু গো আল্লাহ। আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরব তো আর কতকাল ধৈর্য ধরব? বলো তো একটু যুবক, একটু দিলটা নরম করে কও, জমিন কার কথা শুনি? একটু জোরে কও না, কার কথা শুনি? আল্লাহ পাক বলেন, জমিন কেন তুই আমার বান্দারে গিলে ফেলতে চাও? কেন জমিন তুমি ভূমিকম্প দিয়া জমিন দশায় দিতে চাও? 100% ভূমিকম্প জমিন দিতে চায় আমার আপনার গুনার কারণে। কারণ গ্রামে যদি জরিপ করো, দেখবা বেনামাজির সংখ্যা গ্রামের ভিতরে বেশি। বাজারে জরিপ করো, দেখবা বেনামাজি দোকানদারের সংখ্যা বেশি। ঘরের ভিতরে তুমি জরিপ করো, দেখবা বেনামাজির সংখ্যাই বেশি। সর্ব জায়গায় শুধু গুনার পাল্লা ভারী, গুনার পাল্লা ভারী। এজন্য জমিনে আর সইতে পারে না। জমিনে কয়, আল্লাহ অনুমতি দিবানি, নাফরমানকে গিলে ফেলবো, সুদকুরের 5 তলা বাড়ির বোঝা আমি আর সইতে পারি না। আল্লাহ অনুমতি দাও।
আমি জমিন ওর বাড়িটা একদম মিলিন করে দেই, আমি মাটির নিচে ওর বাড়িটা নিয়ে যাই। আল্লাহ পাক কই বান্দা শুন শুন, এইভাবে শুধু জমিন নয়, সাগর মহাসাগর প্রতিদিন আমার কাছে দরখাস্ত করে। কক্সবাজারের পারে প্রতিনিয়ত কত নাফরমানি, কত বেহায়াপনা হয় রে যুবক, কত যুবক যুবতী যায় অন্যায় কাজে লিপ্ত হয়। সাগরের পানিটা চায়া চায়া গুনাহগুলা দেখে আল্লাহর কাছে আবদার করে, মালিক আর সইতে পারি না, আল্লাহ আর সইতে পারি না, অনুমতি দিবানি ওই নাফরমানকে আমি পানি ডুবায় ফেলবো। এই জমিনটার ওরা নাপাক বানায় ফেলছে, নাপাক জমিনটারে আমি পাক বানায় দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এইভাবে মাটি আর পানি প্রতিদিন তোদের গুনার কারণে আমার কাছে আবদার করে তোদেরকে শেষ করে দেওয়ার জন্য। কিন্তু বান্দা শুন শুন, আমি আল্লাহ জমিন দিয়ে ধমক দিয়ে আটকায় দিই, আমি সাগর মহাসাগর ধমক দিয়ে আটকায় দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কয়, এর জমিন আমি আল্লাহ দেখতেছি এই জমিনের ভিতরে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়, আমি আল্লাহ দেখতেছি। এরপর আমি কেন ধরি না জানুনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় না। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ কয় খালাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপালটা আমি আল্লাহ বানাইছি আমার সেজদার জন্য। এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল আদেশ দিয়া বানাইলে হয় না, এই কপালটা আমি নিজের হাত দিয়া বানাইছি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, রে জমিন ভালো করে শুন, আমি তো বানাইছি মানুষ, এজন্য আমি আল্লাহর কষ্ট লাগে। তুই তো মানুষ বানাস নাই, তোর কেন কষ্ট লাগবে? আমি তো বানাইছি, শুধু জেনতেন ভাবে বানাই না। আমার ফেরেশতা বানাইতো, আমি আল্লাহ হাত লাগাইছি না, কিন্তু এই মানুষ বানাইতে আমি আমার নিজের হাতটা লাগাইছি। এই মানুষের ধ্বংস দেখলে আমি আল্লাহর কুদরতি কলিজায় বড় মায়া লাগে। এজন্য আমি ধৈর্য ধরে আছি, আমি আল্লাহ দেখতেছি। এরপর আমার বান্দারে সুযোগ দিছি, তওবা কর। ও বান্দা, তোর 60 বছর বয়সেও যদি তোর তওবা করার সুযোগ পাস, তওবাটা কর। 60 বছরের গুনাহকে আমি আল্লাহ 60 বছর লাগাইতাম না মাফ করার জন্য, 60 মাসও লাগাইতাম না, 60 ঘন্টাও লাগাইতাম না, 60 মিনিটও লাগাইতাম না। 60 বছরের গুনাহকে আমি আল্লাহ 60 সেকেন্ডে মাফ করে দিমু। এজন্য আল্লাহ পাক কই, বান্দা শুন, নিরাশ হবি না। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এজন্য আল্লাহ কয়, কখনো নিরাশ হবি না রে বান্দা। ও বান্দি, তুই কখনো নিরাশ হইস না। মরার আগে আগে যদি তওবা করতে পারো, আমরা তো কেউ জানি না আমাদের মরণ কোন দিন কার। অতএব এই রাত কার জীবনের শেষ রাত কেউ জানি না। কত যুবক ঘুমায় আর ঘুম থেকে উঠে না, কত যুবক ঘর থেকে বের হয় আর ঘরে ফিরে না। প্রতিনিয়ত যুবকের মৃত্যুর খবর। অতএব তোমাকে আজকের রাত্রেই তওবার রাত। তুমি খাটি দিলে খালি কইবা, আল্লাহ আর গুনাহ করতাম না, আল্লাহ আর মারে কষ্ট দিতাম না গো, আর হারাম কাজ করতাম না। আল্লাহ আল্লাহ কই, বান্দা তোর দিলের কথাটা তোর পাশে যে বয়া হেও শুনতো না, কিন্তু আমি আল্লাহ শুনবো। কিন্তু আমি আরশের মালিক শুই না, তোর সব গুনাহ মাফ কইরা গুনাহ যেই পরিমাণ আছিল এই পরিমাণ নেকি বানায়া দিমু। এজন্য হযরত আবু বকর সিদ্দিক বলতেছে, ভাই ওমর, তোমার পিছনের জীবনের গুনাহ তো বেশি, এটা তুমিও মানো আমিও মানি। এখন ইসলাম গ্রহণ করার পর তওবা করার কারণে আল্লাহ তো তোমার গুনাহরে যদি নেকি বানায়া দেয়, তাহলে গুনাহ যেমন আগে আমার থেকে বেশি আছিল, এখন নেকিও তো আমার থেকে বেশি। এই কথাটা বলা মাত্রই হযরত ওমর এবার চোখের পানি ফেলে কান্দে আর বলতেছে, ভাই আবু বকর, আমি কোনো তর্কে যাব না, আমি আর কোনো কথা বাড়াইতাম না।
কারণ আমার আল্লাহর কথা তুমি দলিল নিয়ে আসছো, এখানে আর কোনো কথা চলে না। তবে আমি তোমার কাছে একটা আবদার করি, চলো আমরা দুজনের নেকি বদলা বদলি করি। তুমি তোমার জিন্দগির সব নেকি আমারে দিবানি, আমি ওমর আমার সব জীবনের সব নেকি দিয়া দিমু। যেহেতু আমার নেকি তুমি বেশি কইতেছো, আমি বেশিটাই তোমারে দিলাইমু, তোমার কমটা আমারে তুমি দিবানি। ও ভাই আবু বকর, তোমার জিন্দগির সব নেকি লাগবে না, শুধু আমার এক রাইতের নেকি দিবাইনি। এক রাইতের নেকি যদি তুমি আমি উমরকে দেলাও, আমি উমর গোটা জিন্দগির নেকি দিয়া দিমু। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रखेगा, दुनिया की सदाकत में तेरा नाम रखेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रखेगा, दुनिया की सखावत में तेरा नाम रखेगा। मुसलमान आवाज को अल्लाह अकबर। ভাইরা বন্ধুরা, আবু বকর সিদ্দিক বলতেছে, ভাই উমর, কোন রাইতের নেকি তুমি চাও? এক রাইতের নেকি যে তুমি চাও আর এর বিনিময়ে জীবনের নেকি দিয়া দিবা, কোন রাইতের? হযরত উমর তখন চোখের পানি জড়ায় কই, ভাই আবু বকর, যেই রাতে তুমি আমার মায়ার নবীর সাথে মক্কা থেকে মদিনায় হিজরত করছিলে, যেই রাতে আমার মায়ার নবীর সাথে তুমি মক্কা থেকে মদিনায় হিজরত করছো, ওই রাতের নেকিটা যদি আমাকে দাও, আমি ওমর কথা দিলাম, আমি গোটা জিন্দেগীর নেকি তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। বাইরে এ ভাই, ওই রাতের নেকি আমি চাই যেই রাতে তুমি দরজার সামনে দাঁড়ায় ছিলা, গভীর রাত, মায়ার নবী তোমার আসতে যায় ডাক দিছেন, আবু বকর। রসুলের ঘর দুশ্মন চতুর্দিক দিয়ে ব্যারিকেড দিয়ে ফেলছে, দুশ্মন রসুলের ঘরের চতুর্দিক দিয়ে হাতিয়ার নিয়ে দাঁড়ানো। এইবার আল্লাহ কয়, বন্ধু তুমি এখনই হিজরত করো। আল্লাহর নবী কয়, মালিক কেমনে বাইরিতাম, ঘরের চারদিকে তো দুশ্মন দাঁড়ায় রয়েছে দেশীয় হাতিয়ার লইয়া। আল্লাহ কয়, বন্ধু এক মুষ্টি বালু হাতে তুমি নিবা, দুশ্মনের দিকে বালু তুমি ইটা মারবা, আমার কালামের আয়াত পইরা, সুবহানাল্লাহ, সূরা ইয়াসিনের আয়াত পইরা ফু দিবা, এরপরে বাকিটা করবো আমি আল্লাহ। নবীজি কয়, মালিক সামনের দিকে যদি মারি, বাম পিছনের দুশ্মন তো বেঁচে যায়, ডানে মারলে বামের দুশ্মন বেঁচে যায়, আল্লাহ কোন দিকে মারবো? আল্লাহ কয়, বন্ধু কোন একদিকে মারা তোমার কাম, সাইরো দিকের দুশ্মন রে অন্ধ বানায় দেওয়া আমি আল্লাহর কাম। সুবহানাল্লাহ। মায়ার নবী, দয়ার নবী, তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আলী, ও আলী, তুমি আমার বিছানায় শুয়ে থাকো। আলী, আমি যেইভাবে শুয়েছিলাম এইভাবেই তুমি শুয়ে থাকো, একটা চাদর মুড়ি দিয়ে তোমারে শুয়ে যাইমু, পারবাইনি তুমি শুইতে? আলী কয়, নবী কো ফারমু। রসুল কয়, আলী এটা বড় হাই রিস্ক, ওরা যে কোনো মুহূর্তে তোমাকে মুহাম্মদ মনে করে হামলা করতে পারে, মুহাম্মদ মনে করে তোমার কল্লা আলোক করে দিতে পারে, একটু বুঝে শুনে কও তুমি প্রস্তাবে রাজি নি? আলী বলে, নবী গো, মুহাম্মদ মনে করে যদি আমাকে ওরা হত্যা করে ফেলে, আমি খুশি মনে রাজি। আল্লাহু আকবার। তবু আমার মায়ার নবীকে আল্লাহ বলছেন হিজরত করার জন্য, নবী চলে যাবেন। নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়া, নবীজি আলীর উপরে সবুজ চাদর দিয়ে ঘুম পাড়ায়া, আলীর হাতে এই দুশ্মনগুলা যারা রসুলের ঘরে চতুর্দিকে আসছে মারার জন্য, এদের কিছু আমানত নবীর হাতে ছিল, ওই আমানতগুলি আলীর হাতে বুঝাইয়া রসুল তিনি বের হবেন। আলীকে বুঝাইয়া দিলেন, ও আলী, ওই যে আসছে আমারে মারার লাগে আবু জেহেল, এর ইডে রাখা, এর হিডে রাখা, এর ইডে রাখা। দুশ্মন রসুল মানত না, কিন্তু কত বড় আমানতদার মানত, নিজের বউর কাছে জিনিস না রাখিয়া রসুলের কাছে রাখতো, বাইর কাছে না রাখিয়া রসুলের কাছে রাখতো, বাপে ফুতের কাছে না রাখিয়া রসুলের কাছে রাখতো। আর একটু আওয়াজ দেখো, সুবহানাল্লাহ। এজন্য রসুল কইছে, লা ঈমান লিমাল্লাহ আমানাত আল্লাহ,
আমানতদারি যার নাই তার ইমানই নেই, আমানতদারি যার নাই তার ইমানই নেই। আল্লাহ রসুল আমানতের গুরুত্ব বুঝাই গেছেন, যে দুশ্মন আসছে রসুলকে মারার লাগি, আমরা ওইলে কইলাম নি একটা আগে খা, ঠিক না নি, ইয়ে আমার কাছে জিনিসটা কি এখন আমারে মারতে হয়েছে, একটা আগে শেষ কর। কিন্তু আল্লাহ রসুল না, হে আমার দুশ্মন হইতে পারে কিন্তু আমার কাছে আমানত রাখছে, তার জিনিস তারে পৌঁছেই দিতে বালি, আমি যদি এখন জায়গা তাইলে এরা কইব মোহাম্মদ আমাদের আমানতের জিনিস লইয়া বাকছে, অতএব এদের লিস্ট দিয়া গেলাম, এই লিস্ট এদের এই মাল আমার কাছে আমানত আছে, আলীর কাছে দিয়া বুঝাইয়া দিয়া রসুল সূরা ইয়াসিনে আয়াত পড়া তিনি মাটি যারা দিলেন সবগুলা দুশ্মনরা আল্লাহ অন্ধ বানাইয়া দিছে, আর নবীজি এদের পাশ দিয়ে বের হয়ে গেছে। ইবলিসে কয় এ তোরা কার বারসাস গেছি গিয়া, এত বুঝি গেছি গিয়া রে, গেছি গিয়া, কই গেছে, কই গেছি গিয়া, কই গেছে মানে সব প্রান্তে খালি চোখ কসলায়, কোন বাই গেছে, কোন বাই দেখেন, আর চোখের মধ্যে দুলা পড়ছে তো খালি চোখ কসলায়, তোরার চোখ কসলানির ভিতরে দিয়ে গেছি গিয়া। আল্লাহ রসুলকে হাজির হয়েছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে। আল্লাহরে যদি জিগায়, আল্লাহ তোমার বন্ধু আমানত রেখে গেছে আলীর হাতে, কিন্তু তুমি তোমার বন্ধু তোমার কাছে তো আমানত, এই আমানত কার কাছে রাখতেছো? আল্লাহ খুব আমার আমানত আবু বকরের কাছে পাঠাইছে। আবু বকরকে আল্লাহ কত মায়া করে। সিদ্দিক আকবর, নবীজি সিদ্দিক আকবরের ঘরের সামনে হাজির, গভীর রাত, মদিনার সমস্ত মানুষ ঘুমন্ত, পাকপাখালি ঘুমন্ত। নবীজি দরজার সামনে এসে আস্তে করে ডাক দিলেন, আবু বকর। সাথে সাথে সিদ্দিক দরজা খুলে দিলেন। এবার রসুল বলেন, আবু বকর এত আস্তে করে ডাক দিলাম, দরজা খুলছো কেমনে, ঘুমাও নেই? সিদ্দিক আকবর চোখের পানি মুছে আর কয়, নবী গো 40 দিন আগে আপনি ইশারা দিছিলেন, আবু বকর সতর্কতাই কো, যে কোনো এক রাতে তোমাকে নিয়ে আমি মদিনায় হিজরত করব। নবী গো ওই যে 40 দিন আগে আপনি আমারে কইছিলেন, ওই দিন থেকে আমি আবু বকর আজ পর্যন্ত কোন রাত বিছানায় পিঠ লাগাই না। কখন জানি আমার নবী দরজার পাশে আইসা আস্তে করে ডাক দিবেন, আমার খুলতে যদি দেরি হয় রসুলের কষ্ট হবে। দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় সারা রাত কাটায় দিই গো নবী। আল্লাহ নবী, মায়া নবীর চোখ দিয়ে পানি জড়লো। কত বড় আশিক রসুল, মায়ার নবীকে নিয়ে রওনা দিলেন। আল্লাহ নবীকে নিয়ে যেই গাড়ে সুরের ভিতরে নবীজি 3 দিন 3 রাত অবস্থান করেছিলেন, ওই গাড়টা হলো একটা পাহাড়ের উপরে, অনেক উপরে সেই গর্তটা, গুহাটা। সেই এই গুহায় যেতে হলে আমি আপনার এই পিঠে লইয়া পাহাড়, এই পাথর বায়া বায়া সেই গুহায় গে ফসমু। ভাই আবু বকর, আমি ওই রাতের নাকি চাই যেই রাত্রে তুমি রসুলকে নিজের পিঠে উঠাইয়া পাথর বায়া বায়া সেই গুহায় গিয়ে তুমি পড়ছো। কত কষ্ট একা উঠা, যেখানে এত কষ্ট সেখানে রসুলকে পিঠে লইয়া তুমি উঠছো। আল্লাহু আকবার। সেই গুহার মুখে যায় আমার নবীকে তুমি কইছো, নবী গো আপনি পাহাড়ের এই গুহার মুখে আপনি একটু দাঁড়ান, আমি ভিতরটা দেখি ভিতরটা পরিষ্কার আছে নি, এরপরে আপনারে ডাক দিমু। যদি হিংস্র কোনো জীব জানোয়ার থাকে আমার ক্ষতি করলে করুক। নবীকে তুমি গুহার মুখে দাঁড় করা, নিজে যে ঢুকছো, ঢুইকে তুমি পাগড়ি চিরা যতগুলি গর্ত আছিল গর্তের মুখ তুমি কাপড় দিয়ে বন্ধ করেছো, যেন কোনো সাপ বিচ্ছু বের হয়ে রসুলের ক্ষতি করতে না পারে। কিন্তু একটা গর্তের মুখ বন্ধ করার মতো কাপড় তোমার কাছে ছিল না, ওই গর্তটা তুমি পা দিয়া আটকায় রাখছো। এরপরে মায়ার নবীরে কইছো, নবী গো এবার আসেন। আল্লাহ নবী দু জাহানের বাদশাহ গর্তের গুহার ভিতরে নবী ঢুকলেন। ঢুকা মাত্রই নবীরে তুমি বলতেছো, ইয়া রাসূলুল্লাহ অনেক কষ্ট হয়েছে গো নবী, আপনি আমার কুলে ঘুমান। অত জোরে আবু বকর, কষ্টটা তোমার হয়েছে কারণ তুমি রসুলের পিঠে লইয়া পাহাড়ে উঠছো। সেদিন তোমার কষ্টটাই বেশি হয়েছে, কিন্তু বলছো ইয়া রাসূলুল্লাহ আপনার কষ্ট হয়েছে, আপনি ঘুমান। ঘুমের ব্যাপারও তোমার ঘুম বেশি দরকার ছিল রে ভাই আবু বকর, কারণ নবী তো 40 রাত ঘুমাইছে, কিন্তু তুমি তো ঘুমাও নাই। ঘুমের প্রয়োজনটা ছিল তোমার বেশি। নিজে না ঘুমায়া দু জাহানের বাচ্চারে নিজের কোলে তুমি ঘুম পাড়াইছো। এরপরে নবীর চেহারাটা তুমি নয়ন জুড়ায় জুড়ায় দেখছো।
আমার মায়ার নবীর নুরানি চেহারা এত কাছে থেকে আমরা কোনদিন দেখি নাই। তুমি রসুলরে নিজের কুলে ঘুম পাড়ায় যত মায়ার নজরে রসুলরে দেখছো, এই দিকে যে গর্তটা তুমি পা দিয়ে আটকায় রাখছো, এই গর্তের ভিতরেই ছিল বিষাক্ত সাপ। এই সাপটা বাইরে তো পারে না, তোমার পায়ে কামড় দিল, তুমি পা সরায় ফেলছো। এই বিষাক্ত সাপের বিষের যন্ত্রণা যে সাপের কামড় খাইছে সে জানে, কামড় যে খায় নাই সে কইতে পারতো না। এই বিষাক্ত সাপের বিষের যন্ত্রণাটা তুমি হজম করেছো দাঁতে দাঁতে কামড় খাই। বডিটা তুমি নাড়াচাড়া করো না, কারণ বডিটা নাড়াইলে রসুলের ঘুম ভেঙে যাবে। নবী তোমার কুলি ঘুমাইতেছেন, যদি তুমি নাড়াচাড়া করো রসুলের ঘুম ভেঙে যাবে গো। এজন্য তুমি নাড়াচাড়া করো নাই, দাঁতে দাঁতে কিরিমিরি খায়া হজম করে চোখ এই বিষের যন্ত্রণা। এক পর্যায়ে তোমার চোখ থেকে 2 ফোঁটা পানি রসুলের গাল মুবারকে পড়ে গেল, সাথে সাথে নবীর ঘুম ভেঙে গেল। নবীজি ঘুম থেকে ওইটা, আবু বকর দোস্ত তুমি কান্দো কেন? চেহারাটা কালো হয়ে গেল, কারণ কি? এইবার তুমি বলেছিলে নবী গো আমার পায়ে সাপে কামড় মারছে গো নবী। রসুল কয় কও কি তুমি আমারে ডাক দিলা না? সাপের কামড় এই যন্ত্রণা তুমি কেমনে সইছো নবী গো? ডাক দিলে আপনার ঘুম ভাঙবে। ডাক দিমো দূরের কথা, বডিটাও নাড়াই নাই যেন আপনার ঘুম না ভাঙবে। সাথে সাথে মায়ার নবী তার মুখের লবটা আঙ্গুলের মধ্যে লয়া ওই কাটা জায়গার মধ্যে তিনি লাগাইছেন। আল্লাহু আকবার। নবীজির লবের মধ্যে আল্লাহ কি পরিমাণ হাই অ্যান্টিবায়োটিক রাখছে, লাগানো মাত্র এই বিষাক্ত সাপের বিষ পানি হয়ে গেছে। والليل مغي زلف محمد كترنم والليل مغي زلف محمد كترنم والشمس برخسار أحمد كترنم والفجر مغي صبح رسالت کی بشارات والعصر مغي دور نبوت کی بشارات ہر پھول میں روئے مدینہ کا تبسم شاخوں کی لچک میں بے قضا کا تکلم یاسین سے مولا نے کبھی ان کو پکارا حمیم کبھی اور کبھی توسین اشارہ মুসলমানের আওয়াজ দেখো আল্লাহু আকবার। এবার নবীজি বলতেছেন সাপরে এ সাপ তুই গর্ত থেকে বের হও। আমার আবু বকর আমার দোস্তরে তুই কেন কামড় দিলি? সাথে সাথে সাপটা গর্তের ভিতর থেকে বের হয়ে আইছে। সাপে আইসে আল্লাহ রে কয় আল্লাহ জবান দাও, জবান তোমার বন্ধুর সাথে কথা কইতাম। সাথে সাথে আল্লাহ সাপের জবান খুলে দিয়েছে। এইবার সাপে ডাক দেখো নবী গো বেয়াদবি মাপ চাই গো নবী, আমি ইচ্ছা করে আপনার বন্ধুরে কামড় দেই নেই, আমি বাধ্য হয়েছিলাম গো নবী। কারণ কি জানেননি? এই গুহাটা আমার বাড়ি না, আমার বাড়ি আছিল ওই যে বাগান, খেজুর বাগান, এখানে আমি ওখানেই থাকতাম। আমার বাগানের ভিতর দিয়ে 2 জন তাওরাত কিতাবের আলিম এই রাস্তা দিয়ে যাওয়ার পথে তারা একটু বিশ্রাম নিছে আমার পাশেই। একজন আরেকজন ডাক দেয়া কই দোস্ত তাওরাত কিতাবের ভিতরে আল্লাহ যেই গুহার কথা বলছে নবী হিজরতের রাতে যেই গুহায় আশ্রয় নেবেন ওই সেই গুহা। আল্লাহ নবী গো এই কথাটা আমি শুনে ফেলেছি, ওই দিনই আমি নিয়ত করেছি আমি আর এই বাগানে থাকবো না, আপনারে দেখার জন্য বাড়ি সাইরা গুহায় আইছি শুধু আপনারে দেখতাম। কিন্তু আজকে আমার দীর্ঘদিনের মনের আশা পূরণ হতে চললো। আপনার বন্ধুর পার কারণে আমি বের হতে পারি না কোনো, আমার আর কোনো বের হওয়ার রাস্তা নাই, একটাই মাত্র রাস্তা, যার কারণে আমি বাধ্য হয়ে আপনার বন্ধুর পায়ে কামড় দিয়েছি। এরপরে আমি বের হয়ে আপনার নুরানি চেহারা দেখা আমার দীর্ঘদিনের মনের আশা আমি পূরণ করেছি গো নবী, মনের আশা আমি পূরণ করেছি। মায়ার নবী দয়ার নবী
রহমতের নবী, মায়ার নবী আবু বকর সিদ্দিক নিয়ে গুহায় আশ্রয় নিয়েছিলেন। এ দোস্ত হযরত উমর তখন সেদিন বলতেছে, ভাই আবু বকর, আমি উমর আমার গোটা জিন্দেগির নেকি তোমাকে দিয়ে দিব, শুধু আমাকে ওই একটা রাতের নেকি যদি তুমি আমাকে দাও, বলো তুমি দিবা কিনা? সিদ্দিক আকবর কয়, ভাই আবু বকর, আমি নিজেও তো জানি না ওই রাতে আমার কি পরিমাণ নেকি হইছে। একটু জানা দরকার না? না জানলে বদলা বদলি কেমনে করে? আগে তো একটু বুঝন লাগে আমার নেকিটা কি পরিমাণ, লাভ লস তো পরে। চলো আমরা নবীজির কাছে যাই। দুইজন নবীজির কাছে আসছেন, আবু বকর সিদ্দিকও আসছেন। ওই হিজরতের রাতে সিদ্দিকের কি পরিমাণ নেকি হইছে এটা রাসূলের কাছ থেকে জানবার লাগে। সুবহানাল্লাহ, জোরে বলেন, আর একটু জোরে করুন না সুবহানাল্লাহ। আই হাবিবে কিবরিয়া তুম पर सलाम, ऐ हमारे दिल रुबा तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम, ऐ इमामुल अंबिया तुम पर सलाम, मस्जिदे अक़सा में जुमला अंबिया, मस्जिद अक़सा में जुमला अंबिया, मुक़्तदी थे और विहा तुम मुक़्तदा, मुक़्तदी थे और विहा तुम मुक़्तदा, ऐ हबीबे किबरिया तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम। আল্লাহু আকবার, জোরে বলেন। নবীজি বলেন, আবু বকর, আমি বদলা বদলির কথা কইমু না, তবে যেটা জানতে চাইছো এটা আমি কইলাই। শোনো, গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর তুমি আবু বকরের ওই এক রাইতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, তোমার পাল্লা ভারী হয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। তখনই সিদ্দিক আকবর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাত জোড় করে মাপ চান, ভাই আবু বকর, ভাই উমর, এত নেকি ওই রাতের এটা আমি জানতাম না, বদলাইতে রাজি, বদলাইতে রাজি না। সাহাবায়ে কেরামের ভিতরে নেকি নিয়ে প্রতিযোগিতা হইতো, আর আমরার মাঝে প্রতিযোগিতা হয় কার ফুট কয়জন লন্ডন, কয়জন লাইনও আছে যাইবার লাগে, ঠিক না? এটা হইল আমরার প্রতিযোগিতা। আর সাহাবায়ে কেরামের মাঝে প্রতিযোগিতা ছিল কার কি পরিমাণ নেকি আছে, কেডা কি পরিমাণ কামাইছে, এগুলা ছিল তাদের টার্গেট। তাদের সফলতা ছিল আখিরাত লইয়া, আর আমরা সফলতা হইল চেয়ারম্যানি মেম্বারি লইয়া। এখানে এসে গম চুরি খাওয়া করণ, আর টিন চুরি করণ, আর রাস্তাটা কামাইরে খাওয়া, এটা হইছে আমরার সফলতার চাবিকাঠি। আর সাহাবায়ে কেরামের চাবিকাঠি ছিল দুরু দুনিয়ার এই সাতার বাড়ি আর সারি, আমরা আখিরাতের বাড়ি চাই। তাদের টার্গেট ছিল আখিরাত। এজন্য রাসূল কয়, টার্গেট নেও আখিরাত, দুনিয়া তোমার পিছনে ঘুরবো, দুনিয়া তোমার পিছনে ঘুরবো, দুনিয়া তোমার পিছনে ঘুরবো। এই যুবক, ভার্সিটিতে বড় অসুবিধা নাই, হাদির মতো যুবক হও, আল্লাহর উপর ভরসা রেখে চলো, দেখবা দুনিয়া তোমার পিছনে দৌড়াইব। ঠিক কিনা, জোরে খাও। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলা বুঝার, মানার, আমল করার তৌফিক আল্লাহ দান করুন। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। আজকের এই মাহফিলে তো